আর এগুলো হচ্ছে জ্বালা। আর এই জ্বালা আসলে এগুলো আবার এখানেই রোপণ করা হবে এভাবে রোপণ। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটু আমাদের বাজারে যাব। তো বাজারে আসলে আমাদের সেই রাস্তা দিয়ে, বাড়ির পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু শর্টকাটের রাস্তায় চলে এসেছি। তো শর্টকাট রাস্তাটা হচ্ছে যে আমাদের ধানের জমির যেই মাঝখান দিয়ে যে একটা রাস্তা আছে, আমার কান্দি থেকে আমাদের বেড়িবাঁধ পর্যন্ত, সেই রাস্তা দিয়ে আজকে যাব। আর এই যে কারেন্টের পিলারগুলো দেখতে পাচ্ছেন বা খামগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো আমাদের গ্রামের বৈদ্যুতিক কোনো খুঁটি নয়, এগুলো হচ্ছে আলাদা সরকারিভাবে একটি লাইন। আর আমি এখন যেই রাস্তাটা যাইতেছি, এই রাস্তাটা হচ্ছে আমাদের বেড়িবাঁধ থেকে আমাদের এই গ্রামের যে কান্দি, সেই কান্দি পর্যন্ত এসেছে। এবং আমাদের গ্রামের অধিকাংশ মানুষই এই কান্দের যে রাস্তাটা, এই যে আমি যাচ্ছি, এই রাস্তাটি দিয়ে অনেকে আসা যাওয়া করে। তা আমারও খুব মাঝে মাঝে আসা যাওয়া করে। আসলে আমার এই রাস্তাটা যেতে কেন জানি খুব ভালো লাগে, যে চারিদিকে এখন তো ধান ক্ষেত নেই, সব ধান কেটে ফেলছে, আসলে সবুজের একটা সমারোহ থাকে। আর এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে পানি সরানোর জন্য এখানে পাইপটা দেওয়া হয়েছে। এই পানিগুলো এই খাল দিয়ে নেমে তারপর নদীতে চলে যায়। আর এই জ্বালাগুলো এখানেই রোপণ করে আবার এই জমিতেই লাগানো হবে আর কি। আসলে যিনি এই কাজটা করেছেন অনেক বুদ্ধিমান। আর আমাদের চকের জমি দেখুন, সব চাষ দিয়ে ফেলছে, মানে কোনো জমি বাকি নেই চাষ বাদে। আর ওই যে একটু কালো কালো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের জমি। আর ওই জমিটা আজকে মনে হয় চাষ দিয়েছে, এর জন্য মাটিগুলি তো কাঁচা কাঁচা দেখা যাইতেছে। আসলে এখন মানুষ ধান রোপণ করবে। আর এই রাস্তাটার কথা আসলে না বললেই নয়। এই রাস্তাটা গত কয়েক বছর আগে এটা বেঁধেছে আমাদের গ্রামের থেকে, যাতে আমাদের বেড়িবাঁধ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু রাস্তাটা আর একটু উঁচু হলে ভালো হতো, তবে আগে অনেক চিকন ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে এটাকে মাটি ফেলে এক সময় আমাদেরই গ্রামের একজন লোক এই রাস্তার কাজ এনে তারপর এটাকে একটু চওড়া করছে। তারপরেও মানুষ আসলে দিতে চায় না কারো জমির পাশ দিয়ে কেউ। আসলে মানুষ এই ভুলটা কেন করে জানি না, যে একটা জমির পাশ দিয়ে যদি একটা রাস্তা যায়, সেই জমিটার আমি মনে করি যে দামটা 1.5 গুণ বেড়ে যায়। তো আর রাস্তাঘাট উন্নত হলে গ্রামও উন্নত হয়। তারপরও কেউ দিচ্ছিল, কেউ দিচ্ছে না, সবাই বুঝিয়ে সুঝিয়ে তারপর মোটামুটি এই রাস্তাটা বাঁধছে। এখন আবার গ্রামের সবাই মিলে পদক্ষেপ নিচ্ছে যে এই রাস্তাটাকে আস্তে আস্তে বড় করবে এবং উঁচু করবে, যাতে মানুষ আমাদের যে বড় বেড়িবাঁধ, এবং বেড়িবাঁধটাও দেখাইতেছি আপনাদের, তো ওই বেড়িবাঁধ থেকে যাতে গ্রামের মানুষ সহসাই গ্রামে পৌঁছতে পারে বা যার যার বাড়িতে যেতে পারে। আর এই যে দেখুন আমার ডান পাশে যে জমিগুলো, এই জমিগুলো একটু নিচু। তো এই নিচু হওয়ার কারণে আসলে দেখুন এগুলাকে আগে চাষ দিয়ে ফেলছে। চাষ দেওয়ার পরে এই যে পানি যে সাথে যে ক্লান আছে দেখতে পাচ্ছেন, এই ক্লান দিয়ে পানি যাবে জমিতে। এই যে আমি যেই এখন উপরে উঠতেছি, এটা হচ্ছে বড় ক্লান। আর এই সাইড দিয়েই পাইপ দিয়ে আবার লাইন নেওয়া হয়েছে জমির কিনারে কিনারে। ওই কিনারের লাইন দিয়েই প্রতি জমিতে পানি যাবে। আর এই যে পাম্প হাউস থেকে যে পানি ছাড়ছে, এই পানিগুলি আবার এই জমিতে যাবে। আর এই পানি দিয়ে আবার জমি চাষ করা হবে। আর এই হচ্ছে আমাদের বেড়িবাঁধ, যেটার কথা বলছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের মতলব উত্তরের সবচেয়ে বড় বেড়িবাঁধ। আর এই বেড়িবাঁধ দিয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় যেতে পারি। মতলব থেকে শুরু করে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা, যে কোনো দূর দূরান্ততে এই বেড়িবাঁধ দিয়ে যাওয়া যায়, প্রচুর গাড়ি আসা যাওয়া করে। আর এই হচ্ছে আমাদের বড় রাস্তার সাথে যেই আমরা কেলান বলে থাকি। আর গ্রামের বাসায় বা যেটাই আমরা কেলান বলে থাকি, আমাদের যেটা পরিচিত নাম আর কি। দুই দিকে দুইটা রাস্তা, মাঝখান দিয়ে পানি আসা যাওয়া করে, সেজন্য আসলে গ্রামের মানুষ এটাকে কেলান বলে। তবে এই কেলান বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বেড়িবাঁধের ভিতরে যে জমিগুলো আছে, তো সেই জমিগুলো এই ইরিগেশন করার জন্য আসলে পানি দেওয়া হয়। অন্যান্য এলাকায় দেখা যাচ্ছে যে মেশিন বসিয়ে তারপর জমিতে পানি দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে ওই পাম্প হাউস থেকে নদী থেকে পানি টেনে এনে তারপরে কেলানের মাধ্যমে প্রতিটা জমিতে পানি পৌঁছে দেয় আর কি। আর যখন আবার বর্ষার সিজনে কোনো জমিতে ধান থাকে বা যে কোনো ফসল থাকে, সেই সময় তখন ওই পানিগুলো আবার টেনে নদীতে ফেলে দেয়। ওইটাকে আমাদের এখানে পাম্প হাউস বলা হয় বা সুইচ গেট বলা হয়। তবে আমাদের এই বেড়িবাঁধে টোটাল 4টা আছে মনে হয় এরকম এই পাম্প হাউস। আর আমি আছি এই মুহূর্তে আমাদের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরে। তো বেড়িবাঁধের আরেকটি দৃশ্য আপনাদের না দেখালেই নয়। আমার ডান পাশে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটি ছিল ফসলের জমি, প্রচুর মানুষ এখানে ধান চাষ করত। কিন্তু আশ্রয়কেন্দ্রের জন্য এই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। আসলে এরকম একটা জায়গায় আশ্রয়কেন্দ্র দেওয়াটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। কেননা কি, এই জমিগুলোতে প্রচুর ফসল হতো এবং প্রচুর কৃষক এখানে কাজ করতো এবং প্রচুর ধান হতো এই জমিগুলোতে। আর এইদিকে দেখুন এতটা রাস্তা হাঁটতেছি, তারপরও গাড়ি পাচ্ছি না। যে গাড়ি পাবো না বলে আমি শর্টকাট রাস্তা দিয়ে আসলাম,
যাতে দ্রুত গাড়ি পাওয়া যায়, এবং আমারও একটু তাড়া ছিল, কিন্তু অবশেষে অনেকটা হাঁটার পর গাড়িতে পেলাম এবং এই গাড়িতে উঠলাম। তো গাড়িতে উঠে আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথেও শেয়ার করতেছি। আসলে দেখতেই অনেকটা ভালো লাগতেছে, ভর দুপুরবেলা একদম রাস্তাঘাট পুরো খালি লোকশূন্য। আসলে গ্রামের দুপুরবেলা এরকমই থাকে আর কি, সবাই সব কাজে ব্যস্ত থাকে। আর গ্রামে যেহেতু একটু কাজ কাম বেশি, মানুষ দুপুরবেলা একটু ব্যস্ততায় দুপুর পার করে। আর বিকালবেলা মানুষের একটু আনাগোনা দেখা যায়। দেখতেই পাচ্ছেন রাস্তায় কোনো মানুষ নেই, শুধু গাড়ি বা যে কোনো যানবাহন চলাচল করতেছে। আর আমাদের মতলব উত্তরের যে বেড়িবাঁধ, আসলে সেই বেড়িবাঁধটা এখন বর্তমানে অনেক সুন্দর লাগে দেখতে, কারণ আগে ভাঙাচোরা ছিল, কিন্তু বর্তমানে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে মানে দেখলেই মনে যাচ্ছে যে মানে মন জুড়ে যায় আর কি, এরকম। বা রাস্তা ভালো হলে চলাচল করতেও ভালো, বা দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর আমাদের বেশিরভাগই আসা যাওয়া হয় বা যাতায়াত বেশি করা হয়েছে এই আমাদের বেড়িবাঁধ দিয়েই। তবে যদিও কিছু মানুষের দেখা মেলেনি এখনো, কিন্তু বিকালবেলা প্রচুর মানুষ থাকে এই বেড়িবাঁধের উপরে। কেউ বা বসে আড্ডা দিচ্ছে, কেউ বা মোবাইলে বসে বসে গেম খেলছে, বা কেউ বা মানে বন্ধু বান্ধব নিয়ে বসে কথা বলতেছে। আসলে বিকাল হলে আমাদের এই বেড়িবাঁধে প্রচুর মানুষ থাকে বা মানুষ আড্ডা দেয়। আমি একদিন ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, পুরো বেড়িবাঁধ নিয়ে একটা ভিডিও থাকবে আমার, সেটা একটু সময় লাগবে। যদিও আমাদের বেড়িবাঁধটা একটা গোলাকার আকৃতির, কিন্তু কখনো আসলে পুরো বেড়িবাঁধ ঘুরি নেই। তো ভাবছি যে একটা দিন বের হব, বের হয়ে পুরো বেড়িবাঁধটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। আর এখন আছি আমাদের মতলব ব্রিজে। আর এই যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন, এটা নতুন করে স্থাপন করা হয়েছে, আল্লাহলে ভাস্কর্য। আমাদের এই মতলব ব্রিজটি আমাদের মতলব উত্তর এবং দক্ষিণের যোগাযোগের জন্য ব্রিজটি করা হয়, এবং শুধু আমাদের এই যোগাযোগের জন্য নয়, যারা ঢাকাগামী আছে চাঁদপুর হয়ে, এই ব্রিজ দিয়ে তারা কুমিল্লা বা ঢাকা বা চাঁদপুর যে যেখানে স্থানে যেতে চায় সেই স্থানে যেতে পারবে। তবে আজকেই আমার সাথে একটা ঘটনা ঘটে যাওয়া আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে আমি মতলব ব্রিজে আসি, আর এখন আবার চলে এসেছি আমাদের সেই বেড়িবাঁধ যেখান থেকে আমি গাড়িতে উঠেছি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেই কাগজপত্র নিয়ে যাব, একটা কাগজ আমি ভুলে বাড়িতে রেখে এসেছি। তাই সাথে সাথে আবার নামার পরে আমার সেটা খেয়াল হলো, এবং সাথে সাথে আবার গাড়ি নিয়ে সেই জায়গায় চলে আসলাম। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজের মেইন পয়েন্ট। আসলে এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন গাড়ি দিয়ে। মতলব উত্তরে, মতলব দক্ষিণে, চাঁদপুর, কুমিল্লা, মানে এখান থেকে সরাসরি গাড়ি পাওয়া যায়। আপনি চাঁদপুরের যে কোনো স্থানে বা কুমিল্লার যে কোনো স্থান থেকে আপনি এখান থেকে যেতে পারবেন সিএনজি করে। আর আমি এই মুহূর্তে আছি আমাদের মতলব ব্রিজের উপরে। এই ব্রিজ থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি ভিডিওটি। দেখতেই পাচ্ছেন যে কতটা দেখতে সুন্দর লাগছে। তবে বিকাল হলে প্রচুর মানুষ আসে ব্রিজের উপরে আড্ডা দেওয়ার জন্য। তো অবশেষে আমার কাজ শেষ করে আমি মতলব বাজার থেকে আমার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন আমি নদীর মাঝখানে আছি। তবে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, আসলে একটা সময় এই ব্রিজ না থাকতে আমরা এই নৌকা দিয়ে আসা যাওয়া করতাম। তবে ব্রিজ হওয়াতে আমাদের মতলবের উত্তর বা দক্ষিণের ওই রকম কারো উপকার হয়নি, কারণ রেগুলারলি আমরা যেহেতু মতলবে আসি, কারণ মতলবে আসলে এখন আমাদের নৌকা করে মতলবে আসতে হয়। তবে বেশিরভাগই যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য মতলব ব্রিজটা বেশি উপকার হয়েছে, কারণ আমাদের যেহেতু রেগুলারলি মতলব বাজারে আসতে হয়, আমাদের আসলে সেই নৌকায় করেই মতলব আসতে হয়। কারণ আমরা যখন ওই ব্রিজ ঘুরে মতলব প্রবেশ করব গাড়ি দিয়ে, আসলে যতক্ষণ ওই ব্রিজ দিয়ে ঘুরবো ততক্ষণে আমরা এই মতলব থেকে দুইবার আপ ডাউন করতে পারবো নৌকায়। তাই শর্টকাট যাওয়ার জন্য আমাদের এই নৌকাই এখন প্রধান লক্ষ্য। তো অবশেষে গাড়িতে উঠে গেলাম এবং গাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধের উপরে কিছু মানুষ দেখা যাচ্ছে, আস্তে আস্তে মানুষ আসবে বিকালে আড্ডা দেওয়ার জন্য। আর গ্রামের এরকম একটি সুন্দর বিকাল, দেখুন সূর্য অস্ত যাচ্ছে, মানে দেখতে কতটা সুন্দর লাগছে। কিসের কক্সবাজারে, কিসের কি গ্রামের সৌন্দর্য সাথে কোনো কিছু